এই সুন্দর মেঘলা মেঘলা ওয়েদারে আমি আর সৌরভ বেরিয়ে পড়েছিলাম গিফট কিনতে আমাদের ছোট্ট হৃদয়ের জন্য। আর মাঝ রাস্তা থেকে চলে এসেছিল মুষলধারে বৃষ্টি। অ্যাকচুয়ালি আমি বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসি, কিন্তু এখন বেবি হওয়ার পর থেকে এরকম অনেক কিছুই আমাকে ত্যাগ করতে হয়েছে আমার পছন্দের জিনিসগুলো। কিন্তু আজকে রথ দেখা আর কলা বেচা একসাথেই হয়ে গেছে। বৃষ্টি একটু থামার পর মাঝ রাস্তায় এসে পকোড়ার স্মেল আমাদের দুজনকে টেনে নিয়ে আসলো পকোড়ার দোকানের সামনে। আর ভাবতেও পারিনি খেতে এত দারুণ হবে। ফিশ ফিঙ্গার পকোড়াটা সত্যিই দারুণ ছিল খেতে। ভিশালের অপোজিটে ছিল দোকানটা, তোমরা অনেকেই চিনবে। তো ফার্স্টে ভিশালে এসে আমি বেবিদের জন্য দেখছিলাম কি গিফট নেওয়া যায়। বাচ্চাদের জন্য প্রচুর প্রচুর কালেকশন রয়েছে কিন্তু ভিশালে। তো ফার্স্টে আমি ওই দুটো গদা নিয়েছি, একটা মামামের জন্য আর একটা আমাদের ছোট্ট হিদানের জন্য। আর এখানে আমি টেডিটা নিয়ে দেখাচ্ছিলাম, দেখো এটা আমি কিউট। আর সৌরভ আমাকে দেখিয়ে দিল ওই সিম্পাঞ্জিটা, মানে আমি সিম্পাঞ্জি, ওর কাছে আমি সিম্পাঞ্জি। আর আমাদের বাইরে বেরোনো মানে খাওয়া দাওয়া মাস্ট। তো পকোড়া ফিশ ফিঙ্গার হজম করে খেয়ে ফেলেছি ভুট্টা। এবার আমাদের মেন যেটার জন্য এসেছি সেই দোকানেই যেতে হবে, মানে সোনার দোকানে। ছোট্ট হিদানের জন্য ছোট্ট একটা সোনার গিফট কিনেছি, সেটা তোমরা পরেই দেখতে পারবে ব্লগে। তারপর সৌরভকে নিয়ে চলে এসেছিলাম বাজার কলকাতায়, কারণ ও কি পরে যাবে সেটার জন্যে দেখছিল এই শার্টটা, যেটা আমার বেড কভারের মতো লাগছিল। তারপরে আমি ওকে পছন্দ করে দিলাম এই হোয়াইটটা, এটা মোটামুটি বেশ ভালোই লাগছিল দেখতে। আর ওর বেশিরভাগ জামা কাপড় আমাকেই পছন্দ করে দিতে হয়। তো তোমাদের এই শার্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।